Hello student, good evening. Now our class start. Today we discuss about seasons. First season is winter. In the meaning of winter is শীতকাল। বাংলায় উইন্টারকে শীতকাল বলে। তোমরা ইভিএস খুলে ফেলো, পেজ নাম্বার 45। থার্ড টার্মে প্রিপারেশন আমরা শুরু করে দিয়েছি। এই প্রিপারেশনের মধ্যে সিজনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। চলো উইন্টার সিজন নিয়ে আলোচনা করি। দেখো ওপরে কি লেখা আছে, আমার সাথে পড়ো। উই ফিল কোল্ড ডিউরিং দ্য উইন্টার। আমরা কখন শীত অনুভব করছি? ডিউরিং দ্য উইন্টার, শীতকালে। উই ওয়্যার উলেন ক্লোথস ইন দিস সিজন। এই সিজনে আমরা কি পরি? গরম জামা কাপড় পরি, পশমের জামা কাপড় পরি বা উলের জামা কাপড় পরি। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। এবার আমরা এই উইন্টারের যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ, এই পেজে খুব সুন্দর একটা পিকচার দিয়েছে। শীতকালে আমরা কোন কোন ওয়ার্ডগুলি ইউজ করব, উইন্টার সিজন ওরিয়েন্টেড কী কী ওয়ার্ড আমরা ইউজ করব, সেগুলো আমরা এখন ঝট করে পড়ে নিই। চলো, ফার্স্টে আছে দেখো স্নো। স্নোয়ের পিকটা দেখতে পাচ্ছ তো? এটা হলো স্নো। স্নোর বাংলা কি? বরফ। আচ্ছা, এই পিকটা কি দেখছো? স্নোম্যান। এই মানুষটা বরফ দিয়ে একটা স্নোম্যান বানিয়েছে। পরেরটা দেখো উলেন ক্যাপ। এখানে দেখতে পাচ্ছ বনফায়ার করেছে, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সামনে একটা আগুনের ব্যবস্থা করেছে, তাতে একটা ছোট্ট ফ্যামিলি বসে বসে উপভোগ করছে, বাচ্চা, বাবা আর মা। তাহলে বেবি অ্যান্ড হার পেরেন্টস। দেখো বেবিটি কি পরেছে, তোমার বয়সী বন্ধুটি কি পরেছে? ওর মাথায় আছে উলেন ক্যাপ, অর্থাৎ পশমের টুপি। গায়ে আছে সোয়েটার পরছে যাতে ঠান্ডা না লাগে। ফাদার অর্থাৎ ড্যাডি কী খাচ্ছেন? টি খাচ্ছেন। ড্যাডি এবং মাম্মি দুজনই কী খাচ্ছেন? টি খাচ্ছেন, অর্থাৎ হট ড্রিঙ্ক। ওনারা কি গায়ে দিয়ে আছেন? দেখো ওর মা গায়ে দিয়ে আছে শাল, আর বাবা মাফলার পরে আছে। সামনে বনফায়ার। এখানে আমরা আরও দুজনের ছবি দেখতে পাচ্ছি, একটি ছেলে একটি মেয়ের। ছেলেটা গলায় মাফলার দিয়ে আছে, দেখতে পাচ্ছ? পুরো পিকচারটা ভালো করে দেখে নাও। কি কি ওয়ার্ড ইউজ হয়েছে? স্নো, স্নোম্যান, উলেন ক্যাপ, টি, শাল, সোয়েটার, বনফায়ার অ্যান্ড মাফলার। পেজটা পড়া হয়ে গেল। পেছন দিকে পরের পেজে চলে এসো, পেজ নাম্বার 46। এখানে কি বলছে? লুক অ্যাট দ্য ফার্স্ট পিকচার কেয়ারফুলি, এনসার্কেল এনি 5 ডিফারেন্স ইন দ্য সেকেন্ড পিকচার। প্রথমে ওপরে একটা পিকচার তোমরা দেখতে পাচ্ছ, এই যে আপে। আচ্ছা, ঠিক তার সেমই একটা পিকচার নিচে রয়েছে, কিন্তু এখানে 5টা জিনিস আলাদা রয়েছে, ডিফারেন্স রয়েছে। তোমাদের ভালো করে খুঁজতে হবে, অর্থাৎ তোমাদের এই চ্যাপ্টারে কী শেখাচ্ছে? ওয়াচিং পাওয়ারটা শেখাচ্ছে। ভালো করে ওয়াচ করো, করে দেখো ওপরের পিকচারে কী আছে যেটা নিচের পিকচারে নেই। ভালো করে দেখো, আশা করি দেখতে পেয়েছো। আমার সাথে একবার মিলিয়ে নাও। দেখো প্রথমেই এই যে গাছের ওপরে আউলটা বসে আছে ফার্স্ট পিকে, সেকেন্ড পিকে আউলটা ভ্যানিশ, আউলটা নেই, দেখতে পেয়েছো? এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 দেখো, এই যে মেয়েটা ফার্স্টে পিকচারে দেখতে পাচ্ছ, মেয়েটা বসে আছে, মেয়েটার টুপিতে একটা উলেন গোছা রয়েছে। হ্যাঁ, টুপির বলতে পারে একটা স্টাইল, সেই স্টাইলটা দেখো এখানে ভ্যানিশ হয়ে গেছে, মেয়েটা নেই এখানে। এটা এনসার্কেল করতে পারো। তাহলে আউলের এখানে গাছের ডালটাই ফাঁকা জায়গাটায় করবে, টুপিটাতে করবে, দুটো হলো। নাম্বার 3 দেখো, ফার্স্ট পিকে দেখো ফ্ল্যাগ রয়েছে এই হার্টের ওপরে। হার্ট মানে কি? কুঁড়ে ঘর। অবশ্যই এটা কুঁড়ে ঘর হবে না, এটা টেন্টের ছবি আমরা দেখতে পাচ্ছি। এই টেন্টের মাথায় একটা ফ্ল্যাগ আছে, যে ফ্ল্যাগটা সেকেন্ড পিকে ভ্যানিশ হলো। এবার চলে আসি, টেন্টের উইন্ডোটা দেখো গ্রিল আছে, সেকেন্ড পিকে গ্রিল নেই। তারপর দেখতে পাচ্ছ এখানে র্যাবিট আছে, সেকেন্ড পিকে র্যাবিটটা ভ্যানিশ। এরকম 5টারও বেশি আমরা খুঁজে ফেলছি। চলো পরেরটা দেখো, এখানে যে কেটলিটা ইউজ করা হচ্ছে বনফায়ারে কফি করার জন্য, সেই কেটলির লিড অর্থাৎ ঢাকনাটা নেই, দেখতে পেয়েছো? এনসার্কেল করবে। আচ্ছা, এই যে বাক্সটা দেখতে পাচ্ছ উপরে, এখানে বেশি জামা কাপড় আছে, এখানে খুবই অল্প, দেখতে পেয়েছো?
নেক্সট দেখো এই সেলফে এখানে প্লেটের সংখ্যা অনেকগুলো, কিন্তু এখানে প্লেটের সংখ্যা একটু কম। এখানে মার্কটা ভ্যানিশ হয়ে গেছে, দেখো এখানে 2 মার্ক, এখানে 1 মার্ক। ঠিক আছে, মোটামুটি আমরা 5টা খুঁজে পেয়েছি। নেক্সট চলো সামার সিজনে যাই। কি বলছে এখানে? উই ফিল হট ইন দ্য সামার। তাহলে আমরা গ্রীষ্মকালে বা গরমকালে খুব গরম অনুভব করি। উই ওয়্যার কটন ক্লোথস ইন দিস সিজন। এই সিজনে আমরা কি পরবো? কিসের জামা কাপড় পরবো? কটন, অর্থাৎ সুতির জামা কাপড় পরবো। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। ছবিটা দেখো এবং এটা নিয়ে আমরা পড়বো। ছবিটা দেখতে পাচ্ছ? ভালো করে দেখো, তোমাদের পেজ 47। এটা হচ্ছে সামার সিজন, দেখেছ? তাহলে সামার ওরিয়েন্টেড আমরা কিছু থিংস জানবো। কি কি দেখো, প্রথমেই দেখছি এয়ার কন্ডিশনার। তোমাদের অনেকের বাড়িতেই রয়েছে এয়ার কন্ডিশনার, রুমকে ঠান্ডা করার যন্ত্র। আচ্ছা, এই দেখো, এই যে জেন্টলম্যান দেখতে পাচ্ছ এই মানুষটিকে, এই মানুষটা কি পরেছে? কুর্তা পাজামা পরেছে। তাহলে সামার সিজনে ভদ্রলোক পরেছেন কুর্তা পাজামা। এই ভদ্রমহিলা ওনাকে কি দিচ্ছেন? শরবত দিচ্ছেন। তোমরা গরমকালে বাড়িতে শরবত খেয়ে থাকো, লেবুর শরবত, দইয়ের শরবত, চিনির শরবত খাও তো, ডাবের জলের শরবত। এই দেখো, এই ভদ্রলোক জেন্টলম্যান শরবতটা খাবে। দুটো বাচ্চার ছবি দেখতে পাচ্ছ, একজন আইসক্রিম খাচ্ছে, একজন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এই ভদ্রমহিলা কি পরেছেন? স্লিপার্স, অর্থাৎ হালকা একটি জুতো, হাওয়াই জুতো বলতে পারো। তাহলে সামার সিজনে পিকটা ভালো করে দেখেছো কি কি পরবো? তাহলে এয়ার কন্ডিশনার, শরবত, কুর্তা পাজামা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড স্লিপার্স হলো। এখানে কি অ্যাক্টিভিটি করতে হবে? পেজ 48-এ দেখো কি বলছে? ম্যাচ দ্য অবজেক্ট হুইচ আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন ইন দ্য পিকচার। অর্থাৎ এই যে বড় পিকটা দেখতে পাচ্ছ, এই পিকটা সামার সিজন ওরিয়েন্টেড পিকচার। এই পিকচারের সাথে যুক্ত এখানে অনেকগুলো অপশান আছে, যেটা হবে সেটাকে যুক্ত করতে বলছে। ঠিক আছে, অর্থাৎ কি করতে হবে? দাগ দিতে বলছে। দেখো ফার্স্টে আমরা দেখছি উলেন ক্যাপ, যেটা সামার সিজনে একদমই বেমানান। আমরা কি গরমকালে উলেন ক্যাপ পরবো না? কিন্তু দেখো এখানে একটা কটন হাফ টি শার্ট আছে, এটা কিন্তু আমরা পরবো। শরবতটা আমরা খেয়ে থাকবো গরমকালে। নেক্সট আছে গ্লাভস, আমরা ইউজ করবো না সামার সিজনে। কোট, বোনফায়ার, রেইনকোট, এখানে যে কটা জিনিস রয়েছে অর্থাৎ থিংস রয়েছে, আমরা কোনোটাই অ্যাপ্লাই করবো না সামার সিজনে। শুধুমাত্র আমরা দুটো করব, একটা হচ্ছে কটন টি শার্ট, একটা হচ্ছে শরবত। হয়ে গেল সামার সিজন। এবার আমরা পড়ব সিজন রেনি, অর্থাৎ বর্ষাকাল। কি আছে পড়ি? ইট রেন্স ডিউরিং দ্য রেনি সিজন। ডু ইউ ওয়্যার আ রেনকোট ইন দিস সিজন? তাহলে রেনি সিজনে আমরা কি পরবো? রেনকোট পরবো তো। বৃষ্টি তাহলে কোন সময় হয়? রেনি সিজনে। এখানে কি কি ওয়ার্ড আমরা পাবো একটু পড়ে নিই। পিকটা দেখো, পেজ নাম্বার 49, লাস্ট সিজন। এটা তোমাদের থার্ড টার্মের জন্য খুব ইম্পর্টেন্ট। রেনি সিজন দেখতে পাচ্ছ একটা বিশাল বড় ক্লাউড, অর্থাৎ মেঘ। ক্লাউড মানে কি? বৃষ্টি হবে। দেখো বৃষ্টি হচ্ছে, রেনড্রপস, জলের ফোঁটা, রেনড্রপস। এই জলের ফোঁটাগুলো যাতে আমাদের গায়ে না লাগে তার জন্য আমরা কি কি ইউজ করব? আমব্রেলা, রেনকোট, গামবুট। তাহলে কি কি ইউজ করব বৃষ্টি থেকে বাঁচতে? আমব্রেলা, রেনকোট, গামবুট। ওকে, দেখো এখানে বাচ্চারা আনন্দে ফুটোপুটি করছে। তোমাদেরও জল ভালো লাগে মনে হচ্ছে, তোমাদেরও জল দেখলে খেলতে ইচ্ছে করে তো। দেখো এখানে একটা বাচ্চা কি করছে? বসে বসে কিছু খাচ্ছে, আর একটা বাচ্চা পেপার বোট ভাসাচ্ছে। পেপার বোট তোমাদের ভালো লাগে তো? বৃষ্টি হলেই আমাদের পেপার বোটের কথা মনে পড়ে যায়। তাহলে এই চ্যাপ্টারে আমরা কী কী ওয়ার্ড শিখলাম? ক্লাউড, রেনড্রপস, আমব্রেলা, রেনকোট, গামবুটস, পেপার বোট। ওকে, পেজ উল্টাচ্ছি। দেখো এখানে কি বলেছে সিজন রেনিতে, পেজ 50,
বলছে ক্রস দ্য অড ওয়ান ইন ইচ সেট। এখানে 3টে সেট দিয়েছে, এই সেটে 4টে করে পিক রয়েছে, তার মধ্যে একটি পিক হচ্ছে অড, সেটাকে আমাদের খুঁজে বার করতে হবে আর ক্রস করতে হবে। ফার্স্ট সেটে দেখো কিসের ছবি দিচ্ছে, আমব্রেলা, গ্লাভস, বোনফায়ার, স্নোম্যান। তাহলে এই 3টে আমরা ম্যাচ পাচ্ছি। 3টে কি সিজন, কোন সিজনের কথা বলছে, হুইচ সিজন, দিস ইজ উইন্টার সিজন, যেখানে আমব্রেলাটা একদমই চলবে না। উইন্টারে আমরা গ্লাভস পরবো, বোনফায়ারের কাছে দাঁড়াবো, স্নোম্যান বানাবো। ওকে, নেক্সট উলেন ক্যাপ, রেনকোট, গামবুট, আমব্রেলা। এই 3টে পিক দেখো একদম পারফেক্ট। এটা হচ্ছে রেনি সিজনে মনে হচ্ছে, নিশ্চয়ই রেনি সিজনে আমরা উলেন ক্যাপ পরবো না। দিস ইজ অড ওয়ান, সো we have to cross this peak. Okay, next থার্ড সেটে কি দেখো, কোল্ড ড্রিঙ্কস, গ্লাসের মধ্যে, না এটা শরবত, গ্লাসের মধ্যে, এখানে কোল্ড ড্রিঙ্কস, এখানে আইসক্রিম, আর এখানে মাফলার। দেখো ফার্স্ট 3টে পিক ম্যাচিং হয়ে গেছে। এটা অড, কারণ আমরা সামার সিজনে নিশ্চয়ই মাফলার ইউজ করব না, এটা উইন্টারে করব। সো এই 3টে হচ্ছে সঠিক, এটা হচ্ছে অড, তাই আমাদের কি করতে হবে, we have to cross. So our class now end, ফিনিশ হয়ে গেল এই ক্লাসটা। নেক্সট দিন আমরা আরেকটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব ইভিএসের। ওকে, টাটা।